বন্ধুরা, আজকে আমরা আসছি মরুর দেশে মরুভূমি অর্থাৎ দুবাইয়ের ডেজার্ট সাফারি। এখানে আপনাদের দেখাবো ডেজার্ট সাফারিতে আসলে আপনি কি কি করতে পারবেন। তো চলেন দেরি না করে শুরু করা যাক। আমাদের যাত্রাটা শুরু হয় বিকেল 4টার দিকে। বাস আমাদের পিক আপ করার জন্য আসে ঠিক নির্ধারিত সময়ের মধ্যে। লোকেশনটি হল মানকুলের এরিয়া এর স্প্যানিশ মার্কেটের পিছনে। স্ক্রিনে আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটি শেয়ার করলাম। বাস ছাড়তে কিছুক্ষণ দেরি হবে, কেননা ড্রাইভার কনফার্ম হবে যে সবাই আসছে কিনা। যদিও সব যাত্রীরা সময় মতো চলে আসে। মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি আর আশেপাশের সৌন্দর্যগুলো খুব উপভোগ করতেছি। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডেজার্ট সাফারি। অবশেষে 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম ডেজার্ট সাফারি। সবাই খুব তাড়াহুড়া করে নেমে গেল। আমিও নেমে গেলাম জিপে ওঠার জন্য। জিপে উঠা যেন আর একটা চ্যালেঞ্জ। সবাই সামনে বসতে চায়। আর এই জন্য আর একটু অপেক্ষা করতে হলো আমার, কেননা গাড়ি থেকে নামার পর যেই গাড়িটা পেয়েছিলাম ওইটাতে সামনে সিট ছিল না। অন্য একজন বসে গেছে, তাই পরের গাড়ির জন্য অপেক্ষা করলাম। অবশেষে গাড়ি আসলো আর আমিও সামনে উঠে বসলাম। আসলে সামনে বসার মজাই আলাদা। সামনে বসলেই আপনি কার রেসিংটা উপভোগ করতে পারবেন, অন্যথায় আপনার ভ্রমণটাই বৃথা হয়ে যাবে। আর বলতে বলতে আমাদের রেসিং শুরু হয়ে গেল। আর যখনই রেসিং শুরু হয়ে গেল সবাই খুব এনজয় করতেছিল। তাই আপনারা আমাদের সাথে সাথে কার রেসিংটা উপভোগ করতে থাকুন।
অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে। এখানেই আসলে মূল অনুষ্ঠান হয়। উটের পিঠে চড়ে মরুভূমিতে এক অন্যরকম অনুভূতি। তারপর ঈগল হাতে নিয়ে ছবি তোলা সহ ইত্যাদি। ওইদিকে আমার ভাই মাথায় রুমাল বাঁধা নিয়ে ব্যস্ত। মাথায় রুমাল বাঁধতে বাঁধতে ঘোড়ায় ওঠার জন্য দরদাম ঠিক করলাম। একজন 10 দিরহাম করে। অবশেষে ঘোড়ার পিঠে উঠে বসলাম।